যেখানে দীর্ঘকাল ধরে রাজনৈতিক দলগুলো তো আমরা ভোট নিয়ে আসিছি, ৭৭ বছর ধরে ভোট নিয়ে আসিছি। আমরা তো প্রথমে কংগ্রেসকে অনেকদিন আমাদের উপর বাহি খাইয়েছে, তারপর সিপিএম ৩৪ বছর বাহি খাইয়েছে, আর এখন যে সরকারটা আছে সেও বাহি খাচ্ছে। আর একটা দল সেও নাগল জুয়ান নিয়ে রেডি হয়ে আছে আমাদেরকে বাহিয়ে খাওয়ার জন্য। তাই সেই কোন রাজনৈতিক দল আমাদের আর কোনদিন যাতে না বাহিয়ে খেতে পারে, তার জন্যই আমাদের নির্বাচনে অংশগ্রহণ। আমরা শুধুমাত্র এই জাতিসত্তার আন্দোলন, আমাদের এই এসটি তালিকায় অন্তর্ভুক্তি করার দাবিটা নিয়েই তো আমরা শুধুমাত্র আন্দোলন করছি না। আর এই গায়ে গায়ে যে কর্মসূচিটা করছি, শুধুমাত্র ওইটাই তো আমাদের ব্যাপার নয়। আমাদের কিছু সামাজিক, আমাদের যখন দুর্গই সমাবেশ হয়েছিল তখন আমাদের অনেক কিছু আমাদের সামাজিক দাবিও ছিল। আমরা যেমন মদ মুক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করছি, পণ প্রথার বিরুদ্ধে এবং ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। তাহলে এই যে পণ সমস্ত বিষয়গুলাই কিন্তু প্রতিটা গ্রামে আমরা কিন্তু এই গাঁও জাগান গাঁও সরানোর মধ্য দিয়ে আমরা তুলে ধরতে চাইছি। কেন আজকে যেমন আজকে এই যে মদটা কেন আমরা বিরোধিতা করছি, আজকে এই যে রাজনৈতিক দলগুলা এই মদ দিয়েই কিন্তু ভোট নিয়ে আমাদের চলে যাবে। ভোটের আগের দিন কিছু লোককে এই দেয়াল লিখন যারা করবে তাদেরও মদ মাংস খাওয়ার ব্যবস্থা করে, আর ভোটের আগের দিন সেদিনও মদ মাংস খাওয়ার এই করে ভুলায় আমাদেরকে নানা রকম করে ওই মদ খাওয়ানো মানে আমাদের অসচেতন করে নিয়ে আমাদের কাছে ভোটটা নিয়ে এলেই। আর আমাদের দাবিটা এই যে এসটি তালিকায় অন্তর্ভুক্তির দাবি, আমাদের যে এই সারনা কোডের দাবি, আমাদের ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার দাবি কোনদিন পূরণ হবে নাই। কিছু লোক, এই যে কিছু লোক যারা গায়ে গঞ্জে গানা পাড়িতে আছেন নাই রাজনৈতিক দলে, তারা আমরা অনেকে বলি ওরা নেতা বটে, ওরা নেতা বটে। ওরা যদি নেতা হইতো, তুই তোর রাজনৈতিক পার্টিটার কোন নেতাকে বল যে আমাদের এই কুর্মী জাতির বঠি আমি, আমার কুর্মী জাতির যে এসটি তালিকায় অন্তর্ভুক্তির জন্য তোমরা কি করছো, ওদের সেটা বলার মুরাদ নাই। এগুলা শুধুমাত্র ওই কয়েকটা কিছু টাকা, মদ মাংস এইসব নিয়েই তাদের সন্তুষ্টি হয়। আর ওই রাজনৈতিক দলগুলার কেউ কিছুদিন বেশি দিন ধরে যারা থাকে তারা বাগালের কাজ করে, আর যারা ওই ২-৪ দিনের জন্য থাকে তারা হচ্ছে মুনিশালির কাজ করে। ওরা বাগাল আর মুনিশাল একটা কেউ নেতা লয় যে আমার সমাজের দাবিটাকে তুলে ধরতে না পারে, তাদের কোনো যোগ্যতা নাই। আর ওদের যদি যোগ্যতা থাকতো তাইলে আমাদের একটা সামাজিক সংগঠন তাদেরকে এই নির্বাচনে, এই গত পঞ্চায়েত নির্বাচনে যেমন অংশগ্রহণ করেছিল, আর এই লোকসভা নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হইতো না। আর আমরা এই যে কুর্মী জাতি সবাই আছি, আমরা শুধুমাত্র এই যে এসটি তালিকায় যে অন্তর্ভুক্ত হয়ে গেলে এই যে দমে কিছু লাভ হয়ে যাবে সেটার জন্য তো আমাদের আন্দোলনটা নয়। আমাদের অন্য জাতিরাও লাভবান হবে আমরা যদি এসটি তালিকায় অন্তর্ভুক্তি হই। কেন এই যে আমার যতগুলা সংখ্যক এখন এসটি তালিকা, এই সাঁওতাল আছে, ভূমিজ আছে, থাকে মাহালি আছে, মুন্ডা আছে, খাড়িয়া আছে, সবর আছে, ওরা যে যে জাতিগুলা আছে, আর তার সঙ্গে যদি এই কুর্মী জাতিটাও এসটি তালিকায় হয়, তখন দেখা যাবে যে অনেকটা সংখ্যায় এসটি তালিকা হয়ে গেছে। সেটা 50% যখন পেরে যাবে না, তখন কি হয়ে যাবে, এলাকায় 5th শিডিউল বলে একটা সংবিধানের ধারায় কিন্তু লাগু হয়ে যাবে। আর স্বশাসন হয়ে যাবে। স্বশাসন মানে কেমন? স্বশাসন মানে আমাদের নিজেরাই নিজেদের শাসন করতে পারব। আমাদের এই যে নিজেদের এই যে আমাদের ক্ষেত ধোয়ানো বালিটিয়া, এই যে কংসাবতী নদী এখানের ক্ষেত গুলা ধোয়া যায় না, ওই বালিটাই তো জমে নাকি নদীতে,
নদীটা কি কোনো তৈরি হয় না কারখানা বটে? সেইটার বালিটাই গো দেখো কিনতে হচ্ছে 3,000 টাকায় 4,000 টাকায়। তো এইটা ওটা ট্রাক্টরের কত খরচ, আর ওটাকে বালিটার জেসিপি করে তুলে দিচ্ছে কত টাকায় খরচ, সেটা 1,500 টাকার বেশি হবে না, সেইটা 3,000 4,000 টাকায় বিক্রি হচ্ছে। ওই টাকাটা তখন ওই যে কলিকাতাকে চলে যাচ্ছে না, ওই টাকাটা তখন আমাদের এইখানেই থাকবে। এই যে ঘোড়া ধরার হাটটা হয় না, ওই যে ট্যাক্সটা আদায় হয়, ওই ট্যাক্সের আদায়ের টাকাটাও কিন্তু আমাদের এখানেই থাকবে। আমরা এই যে এলাকার মধ্যে একটা অটোনোমাস বডি তৈরি হবে, সেইখানেই টাকা গিলা সব থাকবে, আর ওই টাকাটা নিয়ে আমরা কিন্তু নিজেদের উন্নয়ন